আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সওমুন শব্দটি একবচন বহুবচনে সিয়ামুন, যার আবিধানিক অর্থ হলো আল ইমসাক বা বিরত থাকা। পারিভাষিক সংজ্ঞায় সওম বা রোজা হলো সুবহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার করা এবং স্ত্রী সম্ভোগ হতে বিরত থাকা। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়, দোজখের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শিকলে বন্দী করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মিথ্যা কথা বলা ও তদানুযায়ী কাজ করা পরিত্যাগ না করে, তবে তার শুধু খাদ্য ও পানীয় পরিত্যাগ করাই রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে, সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসে রোজাদারের রোজা ভঙ্গ হয় না: রক্তমোক্ষম, বমি ও স্বপ্নদোষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি হলো যখন সে ইফতার করে এবং অপরটি হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ফজরের আজান শ্রবণ করে আর এ সময় তার হাতে খাদ্যের পাত্র থাকে, সে যেন আজানের কারণে খাদ্য গ্রহণ বন্ধ না করে যতক্ষণ না সে দ্বারা স্বীয় প্রয়োজন পূর্ণ করে। সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে, আর সে যদি খেজুর না পায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা পানি পবিত্র। ইফতারের সময় পাঠ করার দোয়া, যাহাবাদ যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।